গল্পের নাম হলো একটি রাজা ও একটি সাধুর গল্প। অনেকদিন আগের কথা। পাহাড়, নদী আর সবুজ অরণ্যে ঘেরা এক সমৃদ্ধ রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন মহারাজ দেববর্মা। তিনি ছিলেন শক্তিশালী, বুদ্ধিমান এবং যুদ্ধে অপরাজেয়। তার বিশাল প্রাসাদ, অসংখ্য সৈন্য আর অগাধ ধনসম্পদ ছিল। দূর দূরান্তের মানুষ তার নাম শুনে ভয় পেত। কিন্তু এত কিছু থাকার পরও রাজা সুখী ছিলেন না। তার মনে সবসময় এক অজানা অশান্তি কাজ করত। রাতে ঘুম আসতো না, মনে হতো যেন কিছু একটা অভাব রয়েছে। একদিন সভায় বসে রাজা মন্ত্রীদের বললেন, আমার কাছে সব আছে, তবুও মনে শান্তি নেই। বলো তো, মানুষ সত্যিকারের সুখ কোথায় পায়? মন্ত্রীদের কেউ সঠিক উত্তর দিতে পারল না। কেউ বলল ধনসম্পদের সুখ, কেউ বলল ক্ষমতায় সুখ। কিন্তু কোনো কথাই রাজার মন ছুঁতে পারল না। ঠিক সেই সময় এক বৃদ্ধ সাধু রাজপ্রাসাদের সামনে এসে উপস্থিত হলেন। তার গায়ে ছিল সাদা পোশাক, হাতে একটি লাঠি আর মুখে শান্ত হাসি। রাজা তার সম্পর্কে শুনে তাকে সভায় ডাকলেন। রাজা জিজ্ঞেস করলেন, হে সাধু, আপনি কি বলতে পারবেন সত্যিকারের সুখ কোথায় পাওয়া যায়? সাধু মৃদু হেসে বললেন, মহারাজ, আমি উত্তর দিতে পারি, তবে তার আগে আপনাকে আমার সঙ্গে 3 দিন সাধারণ মানুষের মতো জীবন কাটাতে হবে। রাজা প্রথমে অবাক হলেন, কিন্তু মনের অশান্তি দূর করার আশায় তিনি রাজি হয়ে গেলেন। পরদিন ভোরে রাজা সাধারণ পোশাক পরে সাধুর সঙ্গে বেরিয়ে পড়লেন। তারা গ্রামের পথে হাঁটতে লাগলেন। প্রথম দিন তারা এক গরিব কৃষকের বাড়িতে গেলেন। কৃষকের ঘর ছিল ছোট্ট, খাবারও খুব সামান্য। তবুও কৃষক ও তার পরিবার হাসি মুখে তাদের অল্প খাবার ভাগ করে দিল। রাতে রাজা অবাক হয়ে সাধুকে বললেন, এদের কাছে এত কম, তবুও এরা এত খুশি কেন? সাধু বললেন, কারণ এরা যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে শিখেছে। দ্বিতীয় দিন তারা এক কুমোরের বাড়িতে গেলেন। কুমোর সারাদিন মাটির হাঁড়ি বানাতো। কাজ করতে করতে সে গান গাইছিল। রাজা জিজ্ঞেস করলেন, তুমি এত কষ্টের কাজ করেও আনন্দে থাকো কিভাবে? কুমোর হেসে বলল, কাজই আমার আনন্দ। নিজের পরিশ্রমের ফল দেখলে মন ভরে যায়। সেই কথা শুনে রাজা গভীর চিন্তায় পড়ে গেলেন। তৃতীয় দিন সন্ধ্যায় সাধু রাজাকে নিয়ে একটি পাহাড়ের চূড়ায় উঠলেন। চারিদিকে সূর্যাস্তের লাল আলো ছড়িয়ে পড়েছে। পাখিরা বাসায় ফিরছে। বাতাসে এক অদ্ভুত শান্তি। সাধু ধীরে ধীরে বললেন, মহারাজ, মানুষ সুখ খোঁজে সোনা, রূপা আর ক্ষমতার মধ্যে, কিন্তু সত্যিকারের সুখ লুকিয়ে থাকে সন্তুষ্টি, ভালোবাসা আর মানুষের উপকারের মধ্যে। রাজা চুপ করে রইলেন। তার মনে যেন নতুন আলো জ্বলে উঠল। রাজপ্রাসাদে ফিরে এসে রাজা নিজের জীবন বদলে ফেললেন। তিনি অহংকার ছেড়ে সাধারণ মানুষের কষ্ট বুঝতে শুরু করলেন। গরিবদের সাহায্য করলেন, অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করলেন এবং রাজ্যে অন্যায় কমানোর চেষ্টা করলেন। ধীরে ধীরে রাজ্যের মানুষ তাকে আরও বেশি ভালোবাসতে শুরু করলো। আর বহুদিন পর রাজাও নিজের মনে সেই কাঙ্ক্ষিত শান্তি অনুভব করলেন। একদিন রাজা সেই সাধুকে খুঁজতে বের হলেন তাকে ধন্যবাদ জানাতে। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ সেই সাধুর খোঁজ দিতে পারল না। যেন তিনি হঠাৎ এসেছিলেন, আবার হাওয়ার মতো মিলিয়েও গেলেন। তবে সাধুর সেই শিক্ষা রাজা সারা জীবন মনে রেখেছিলেন। এই গল্পের নীতিকথাটি হলো, সত্যিকারের সুখ
ধনসম্পদে নয়, মানুষের ভালোবাসা, সন্তুষ্টি এবং সৎ কাজের মধ্যেই লুকিয়ে থাকে।